আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছিলে যে তোমাদের নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা হবে 2025 সালে, এটা নিয়ে আমি একটা রুটিন তৈরি করার জন্য যেভাবে তোমরা পড়লে তোমরা A+ পেতে পারো, ঠিক আছে? তো আমি খুবই সংক্ষিপ্ত আকারে তোমরা যাতে পড়তে পারো সেভাবে রুটিনটা তৈরি করেছি এবং আজকের এই ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে তোমাদের এই রুটিনটা অনুযায়ী পড়তে হবে আর কেন আমি কোন সাবজেক্টটা কোন জায়গায় দিয়েছি যাতে তোমাদের সহজ হয়, সেই কারণে কিন্তু সেভাবেই কিন্তু দিয়েছি। তো আমি এটা আশা করতে পারি যে যারা এই রুটিনটা ফলো করবে অবশ্যই সে কিন্তু পরীক্ষায় একটি ভালো রেজাল্টের আশা করতে পারে এবং যারা একটু ভালো স্টুডেন্ট, মোটামুটি স্টুডেন্ট, তারা A+ পাবে। আর যারা তোমরা পাস করার চিন্তা নিয়ে টানাটানি করছো তারাও কিন্তু ভালো একটা মার্ক পেয়ে যাবে, ঠিক আছে? এতটুকু বলতে পারি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার সেরা একটা প্রস্তুতি হয়ে যাবে আজকে আমার এই রুটিন অনুযায়ী যদি তোমরা পড়ো। তো দেখো আমি আর দেরি করতে চাচ্ছি না, তোমাদের আমি এখানে দেখো সর্বপ্রথম লিখেছি বার, লিখেছি সকাল বিকেল রাত লিখেছি এবং এখানে দেখো আমি শনি থেকে শুক্র পর্যন্ত 7টা সপ্তাহের নাম লিখেছি। এখন আমি যদি তোমাদেরকে একটু বলি তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে মোট সাবজেক্ট থাকবে তোমাদের বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত, আইসিটি, কৃষি, তারপরে হলো তোমার ইসলামের ইতিহাস, তারপরে হাদিস শরীফ, আরবি প্রথম, আরবি দ্বিতীয়, তারপরে তোমার 11টা সাবজেক্ট হয়ে গেছে। তারপরে তোমার আকাইদ ও ফিকহ এবং আর একটা সাবজেক্ট ইসলামের ইতিহাস। হ্যাঁ, মোট আর কি তোমাদের পরীক্ষায় যেটা যাই বলো না কেন তোমাদের মোট পরীক্ষায় কিন্তু 13টা সাবজেক্টের পরীক্ষা হবে। তো তোমাদের 13টা সাবজেক্ট আমি একটু দেখাই, দেখো তোমাদেরকে 13টা সাবজেক্ট আমি দেখাচ্ছি। আমার হতে পারে যে আমি বলতে গিয়ে তোমাদের সাথে হয়তো ভুল হতে পারে, আমি চাচ্ছি না কোনো ত্রুটি রাখতে, একেবারে ভালো করে বুঝিয়ে দিব যাতে তোমাদের পরীক্ষার সেরা একটা রুটিন হয়ে যায়। এই দেখো তোমাদের কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা হবে, হাদিস শরীফ হবে 2টা, আরবি প্রথম হবে, আরবি দ্বিতীয় হবে, আকাইদ ও ফিকহ হবে, বাংলা প্রথম হবে, বাংলা দ্বিতীয় হবে, ইংরেজি প্রথম হবে, ইংরেজি দ্বিতীয় হবে, গণিত হবে, ইসলামের ইতিহাস হবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হবে, ঠিক আছে? এবং কৃষি হবে। তো তোমাদের কয়টা সাবজেক্ট দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, ঠিক আছে? এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। তো তোমাদের মোট কিন্তু 13টা সাবজেক্টের পরীক্ষা হবে, আমি বলে দিলাম অলরেডি, তোমাদেরকে কিন্তু দেখেও দিয়েছি। এই 13টা সাবজেক্ট নিয়ে কিন্তু আমার এই রুটিনটা আজকে তৈরি করেছি, ঠিক আছে? এখানে আমি যেমন তোমাদের শারীরিক শিক্ষা রয়েছে, কেরিয়ার রয়েছে, এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসলে হবে না, এগুলো তোমাদেরকে মূল্যায়ন করে দিবে। তো তোমরা কিন্তু 15টা বইয়ের ভিতরে 13টা বই পড়লে কিন্তু হয়ে যাবে। তো এই 13টা বই নিয়ে আমি এখানে বিশ্লেষণ করে তোমাদের সাথে বলবো যে কোনটা কেন কোন সময় দিয়েছে। দেখো শনিবারে আমি দিয়েছি, আমি এখানে কোনো সময় উল্লেখ করিনি। শনিবারে তোমাদের এখানে দিয়েছে আমি সকালবেলায় দিয়েছি কুরআন, ইংরেজি প্রথম এবং গণিত। দেখো শনিবারে দিয়েছি কুরআন, ইংরেজি প্রথম এবং গণিত দিয়েছি। তো তোমাদের দেখো আমি কিন্তু এখানে সময়টা উল্লেখ করিনি, শুধু সকাল থেকে আমি এখানে 3টা সাবজেক্ট লিখেছি। তো এটা করার কারণটা হলো তোমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠতে কেউ পড়তে ভালোবাসো কোরআন, কেউ পড়বে হয়তো ইংরেজি, কেউ সকালে ঘুমতে উঠে কেউ গণিত করতে পছন্দ করো, যে কারণে আমি টাইমটা এখানে ফিক্সড করে দেইনি। তোমাদের সকালে এই 3টা সাবজেক্ট যেভাবেই হোক পড়তে হবে। হয়তো তুমি সবার আগে গণিত পড়তে পারো, ইংরেজি পড়তে পারো বা কোরআন পড়তে পারো, কিন্তু একটা কথা মাথায় রাখবা, তোমার সর্বনিম্ন সকালবেলা এই 3টা সাবজেক্ট পড়তে হবে সর্বনিম্ন 1 ঘন্টা করে, আর এর বেশি তোমার যতটুকু প্রয়োজন ততটুকু পড়বা। তো দেখো আমি যদি সকালে তোমাদেরকে একটু সহজভাবে বলি যে সকালে মাত্র 3 ঘন্টা তোমাদেরকে পড়া দিয়েছে, এটা কিন্তু তোমরা যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষা কাছেই গিয়েছে, খুব শীঘ্রই হয়ে যাবে অচিরেই, সে কারণে কিন্তু এগুলো কিন্তু খুব কমই দেওয়া হয়েছে। তো সকালে তোমাদের 3টা সাবজেক্ট আমি এখানে দিয়েছি। তারপরে দেখো আমি এখানে বিকাল লিখেছি। তো বিকাল লিখেছি তার কারণ দুপুর আমি দেইনি, কারণ সকাল 10টা থেকে 4টা পর্যন্ত তোমাদের কিন্তু মাদ্রাসায় যেতে হবে, তো সে কারণে কিন্তু আমি বিকাল এখানে দিয়েছি। তো মাদ্রাসায় 4টা থেকে 5টায়, যখন তুমি 5টা পর্যন্ত, 4টা থেকে ধরো তুমি 4টা
10 কি 4:30টার ভিতরে বাসায় আসবা, একটু বিশ্রাম করবা, হালকা একটু কিছু খাবার পর 5:30 থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার টার্গেট থাকবে যে কৃষি শিক্ষা এবং আকাইডে একটু দেখতে হবে। ঠিক আছে, কৃষি শিক্ষা আকাইডেটা অনেকে যে ভুলটা করো যে কৃষি শিক্ষা বইটাকে তেমন একটা গুরুত্ব দেও না, যে গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু A+ ছুটে যায়। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যখন দাখিল পরীক্ষা দিবে 2026 সালে যারা নবম শ্রেণীর রয়েছে, তোমাদের কিন্তু কৃষি থেকে A+ যুক্ত হয়। এটা ভালো করে বুঝবা, 3 পয়েন্ট যুক্ত হতে পারে একটা কৃষি সাবজেক্ট থেকে। অর্থাৎ তুমি যদি কোনো সাবজেক্টে 70 থেকে 80-র ভিতরে পাও, অর্থাৎ A+ না পাও, 3টা সাবজেক্টে যদি তোমাদের এমন হয়, তারপরেও কিন্তু এই কৃষির জন্য তুমি অল বিষয়ে অর্থাৎ তুমি A+ পেয়ে যাবে, অর্থাৎ GPA 5 পাবে। আশা করি বুঝতে পেরেছো। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ইউটিউবে দেখতে পারো। তারপরে দিয়েছে আকাইদিটাও দেখবা, বিকাল টাইমে এই 2টা সাবজেক্ট তোমাকে শেষ করতেই হবে শনিবারে, অর্থাৎ তোমার পড়তে হবে আর কি, তোমার সিলেবাস অনুযায়ী তোমার এটা পড়তে হবে। তারপরে দেখো রাতে দিয়েছি আরবি প্রথম দিয়েছি, অর্থাৎ ধরো 7টা থেকে 8টা পর্যন্ত আরবি প্রথম পড়লা, বা তুমি এই 3টা সাবজেক্ট দিয়েছি, আরবি দ্বিতীয় এবং বাংলা প্রথম। অর্থাৎ তোমার মূল টার্গেট থাকবে, তুমি রাতে যাই করো না কেন, তুমি নামাজ পড়ো, খাওয়া দাওয়া করো, একটু বাহিরে হাঁটতে যাও, তো তোমার মাথায় রাখতে হবে রাতের বেলায় শনিবারে তোমার আরবি প্রথম, আরবি দ্বিতীয়, বাংলা প্রথমটা তোমার অবশ্যই কভার করতে হবে। এখন অনেকেই হয়তো অলরেডি মনে মনে ভাবছো যে এভাবে রুটিন বানানোর কি প্রয়োজন। আসলে সব কিছুর কিন্তু একটা রুটিন প্রয়োজন। রুটিন ছাড়া কোনো কিছুই কিন্তু মানে সাকসেস হওয়া যায় না। তুমি যতই ভালো পড়াশোনা করো না কেন, যদি রুটিন মাফিক কিছু না করো, তোমার কিন্তু যে সামনের দিকে কিন্তু তুমি অগ্রসর হতে পারবে না। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছ। তো আমি দেখো এই যে তুমি আশা করি বুঝতে পেরেছো আমি কেন এইভাবে দিয়েছি। তারপরে দেখো রবিবার দিয়েছি, রবিবার সকালে দিয়েছি ইংরেজি দ্বিতীয় এবং ইতিহাস। এই 2টা সাবজেক্ট আমি রবিবার সকালে দিয়েছি, মাত্র 2টা সাবজেক্ট আমি রবিবার দিন সকালে দিয়েছি। তুমি হয়তো তোমার মন চাই যদি 1 ঘন্টা তো সর্বনিম্ন আমি বলেছি, তো যেহেতু 2টা সাবজেক্ট দিয়েছি, তোমরা টার্গেট নিবা যে ইংরেজি দ্বিতীয়টা রয়েছে, ইংরেজি দ্বিতীয়টা কমপক্ষে 2 ঘন্টা পড়া, কারণ ইংরেজিতে অনেকে ফেল করে। তুমি দুর্বল আমি জানি, বা তুমি অনেক পারো, সেটা হয়তো অনেকে পারতে পারো বা অনেকে একটু কম পারো। তো তোমাদের সকলের উদ্দেশ্যে বলবো যে যেভাবে পারো না কেন, ইংরেজি দ্বিতীয়টা একটু ভালো করে পড়বা, ঠিক আছে। আবার ইসলামের ইতিহাসে অনেকের A+ ছুটে যায়, ভাবে যে ইসলামের ইতিহাসটা অনেক সোজা, কিন্তু আসলে না। ইসলামের ইতিহাসের যে সঠিক উত্তরগুলো আসে বা তোমার ভালো করে যদি কেউ না পড়ে, তাহলে কিন্তু সৃজনশীল ক খ আনসার করতে পারে না ভালো করে, এবং সঠিক উত্তরগুলো ভালো করে দিতে পারে না। তো সেই কারণে রবিবার দিন এই 2টা সাবজেক্ট পড়লেই হচ্ছে। এবং বিকালবেলা আমি রবিবারে দিয়েছি দেখো শুধু গণিত সাবজেক্টটা, ঠিক আছে। বিকালে শুধু গণিত, মাগরিবের আজানের আগ পর্যন্ত করলেই হবে। তারপরে রবিবার রাত দিয়েছি আরবি দ্বিতীয়, বাংলা দ্বিতীয় এবং হাদিস। তো তোমাদের ইচ্ছা মতো আমি 3টা সাবজেক্ট দিয়েছি, একটু আগে তোমাদেরকে বলেছি যে 3টা সাবজেক্ট তুমি রাতে কভার করতে পারলেই হলো, কিন্তু সর্বনিম্ন তোমাদের 1 ঘন্টা করে পড়তেই হবে, এগুলো মাস্ট। তো এর বেশি তুমি যতটুকুই পড়ো, রবিবারে এই 3টা সাবজেক্ট রাতে পড়লেই হচ্ছে। তুমি এখন জয়টার সময় পড়ো না কেন, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো সোমবার লিখেছে শনিবার রুটিন সকালে দিয়েছে এবং বিকালে দিয়েছে শনিবার রুটিন, রাতেও দিয়েছে শনিবার রুটিন। অর্থাৎ যে সোমবারের যে রুটিনটা রয়েছে, এই সোমবারের রুটিনটা আমি ম্যাচ করেছি কিন্তু তোমার অর্থাৎ সোমবারের সাথে তুমি শনিবারে যে সাবজেক্টগুলো পড়েছিলা সেম সেই সাবজেক্টগুলোই পড়বা সোমবারে। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর আবার মঙ্গলবারে দিয়েছি, রবিবারে তুমি যে সাবজেক্টগুলো এখানে দিয়েছে আমি উপরে এই রবিবারের সাবজেক্টগুলো তুমি মঙ্গলবারে সেম এই সাবজেক্টগুলোই পড়বা মঙ্গলবারে। অর্থাৎ রবিবারে তোমার যে সাবজেক্টগুলো এখানে লেখা আছে, তাই আমি রবিবারের রুটিনে যে সাবজেক্টগুলো আছে তুমি মঙ্গলবারে পড়ে নেবা, ঠিক আছে। তারপরে দেখো বুধবারে দিয়েছে আমি সকালে 2টা সাবজেক্ট মাত্র, বুধবারে আরবি দ্বিতীয় এবং ইংরেজি প্রথম। অর্থাৎ তোমার বুধবারে সকালে তুমি এই 2টা সাবজেক্টই পড়বা, তুমি যতটুকুই পড়ো সর্বনিম্ন 1 ঘন্টা পড়তে হবে। যেহেতু তোমার সকাল 5টা থেকে তুমি প্রতিদিন 5টা থেকে পড়া শুরু করবা, এটা আমি বলবো। তো 5টা থেকে তোমার স্কুলে যাওয়ার আগ পর্যন্ত আরবি দ্বিতীয় এবং ইংরেজি প্রথমটা দেখবা যতটুকু পারো, কারণ এইগুলো সাবজেক্ট কিন্তু পরীক্ষায় A+ ছুটে যায়, অনেকেই ফেলও করে, সেই জন্য কিন্তু এগুলো বেশি করে দেওয়া হয়েছে। তারপরে আমি আবার দিয়েছি এখানে গণিত। তো গণিতটা বুধবারে পড়বা, কারণ গণিতটা একটু বেশি দিতে হয়। বিকালে আসার পর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত গণিতটা পড়বা, কারণ গণিতে অনেকে ফেলও করে, ঠিক আছে। তোমরা জানো গণিত সাবজেক্টটা তোমাদের জন্য কতটুকু কঠিন। তো আবার বুধবারে রাতে আমি দিয়েছি আইসিটি কৃষি ইতিহাস। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটাকে তোমরা অনেকে গুরুত্ব দাও না, এখানেও কিন্তু A+ এর প্রয়োজন রয়েছে, যে কারণে তোমার আইসিটি কৃষি ইতিহাস এই 3টা সাবজেক্ট তোমার বুধবারের রাত্রে তোমাকে যেভাবে হোক পড়তে হবে, কমপক্ষে 3 ঘন্টা 3টা সাবজেক্ট। তো বেশি তোমাদের যতটুকুই প্রয়োজন হয় 3টা পড়লেই হলো।
বৃহস্পতিবারে দিয়েছে, দেখো সকালে দিয়েছি বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় এবং আইসিটি। তো বৃহস্পতিবারে আমি এখানে 3টা সাবজেক্ট দিয়েছি সকালে, কারণ যেহেতু বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয়, বাংলা প্রথমটা এমসিকিউ কিন্তু খুবই শক্তিশালী হয়, অর্থাৎ হার্ড হয়, শক্ত হয়। বাংলা দ্বিতীয়র ক্ষেত্রেও কিন্তু এমসিকিউ প্রচুর কঠিন হয়। তো সে কারণে এগুলো একটু ভালো করে দেখবা। আইসিটিটাও পড়বা সকালে, অর্থাৎ 3 ঘন্টার পড়া। তোমার এখন ইচ্ছা হয় যদি 4 ঘন্টা পড়বা, 5টা থেকে 9:30 পর্যন্ত তুমি পড়তে পারো, এটা তোমার ইচ্ছা। তো মাস্ট তোমাদেরকে 1 ঘন্টা এগুলো পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্টে। তারপরে দিয়েছে আরবি প্রথম প্লাস আরবি দ্বিতীয়। তুমি বিকালবেলা যেটা তোমার প্রয়োজন, আরবি প্রথমও দেখতে পারো বা আরবি দ্বিতীয়টাও দেখতে পারো, তোমার যেটা ইচ্ছা, যেটা তোমার কাভার করতে হবে সেটা দিয়েছে। এবং দেখো বৃহস্পতিবারে রাতে দিয়েছে আমি এখানে ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এবং হাদিস। তো বৃহস্পতিবারের রাতে ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এবং হাদিসটা ভালো করে পড়লে কিন্তু তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবে যদি পড়ো, আমি একটা বলতে পারি যে এখানে কিন্তু খুব একটা বেশি পড়া দেওয়া হয়েছে না, তোমরা নিজেরাই দেখো। প্রতিদিন 6 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা করে দিয়েছে পড়া, সকাল আর রাত মিলে। এখানে এভাবে কিন্তু তোমাদের পড়তেই হয়, ঠিক আছে। তো শুক্রবারে দেখো সকালে দিয়েছি 4টি বই, আমি কোনো বইয়ের নাম উল্লেখ করিনি। সকালে দিয়েছি শুক্রবারে 4টি বই, আবার যেহেতু সারাদিন বাসায় থাকবে, এবং বিকালে দিয়েছি 3টি বই। ধরো তুমি 12টা থেকে 1টা পর্যন্ত একটা বই পড়লা, বই পড়ার পর তুমি হয়তো মসজিদে যেতে পারো, বা তোমার যে সময় মন চায় তুমি সারা বিকালবেলা অর্থাৎ দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তোমার 3টা বই পড়লেই হচ্ছে, যেগুলো গুরুত্বপূর্ণ বই আমি এখানে উল্লেখ করিনি, কারণ এই বইগুলো থেকে তোমাদের যেগুলো বেশি গুরুত্ব রয়েছে, যেমন ইংরেজি দ্বিতীয় রয়েছে, গণিত রয়েছে, আরবি দ্বিতীয় রয়েছে, এমন কঠিন কঠিন সাবজেক্টগুলো তোমরা খুঁজে বের করে পড়বা। এবং রাতে দিয়েছি কিন্তু 4টি বই, অর্থাৎ শুক্রবারে মোট তোমাদের এখানে আমি 11টি বই দিয়েছি। তোমার সারাদিন শুক্রবার রাত দিন মিলে শুক্রবার 11টা বই পড়তে পারলেই হলো, তোমার যেগুলো প্রয়োজন এখান থেকে, যেগুলো তোমার কাভার করা প্রয়োজন। তো দেখো আমি এখানে যে রুটিনটা সাজিয়েছি, আমি আমার মতে অনেক একটা সুন্দর রুটিন দিয়েছি। তো রুটিনটা সাজানো যায়, কিন্তু রুটিনটা অনুযায়ী পড়াটাই কিন্তু মুশকিল অনেকের জন্য। কিন্তু আমি বলবো ভাইয়া, তোমরা অবশ্যই আমার এই রুটিনটা ফলো করো। আমি বলতে পারি এই রুটিনটা ফলো করলে তুমি যদি ক্লাসের লাস্টের স্টুডেন্টের থেকে থাকো, লাস্ট বেঞ্চের, আমি বলতে পারি তুমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর তুমি যদি ক্লাসের মোটামুটি একজন স্টুডেন্ট থাকো, তুমি কিন্তু পরীক্ষায় A+ পাবে এভাবে পড়লে, ঠিক আছে। তো আমি আর দেরি করতে চাচ্ছি না, তোমরা ভালো করে পড়ো এই আশাই ব্যক্ত করছি। এবং তোমাদের যে পরীক্ষার যত সাজেশন রয়েছে, তোমাদের যে 13টা সাবজেক্ট রয়েছে, সব বিষয়ে আমি কিন্তু সাজেশন অলরেডি তৈরি করে ফেলেছি। কিছুদিন পর থেকে, অর্থাৎ 4-5 দিন পর থেকে তোমাদের কিন্তু এই সাজেশনগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা পরীক্ষায় যেহেতু আর বেশি দিন নেই, 1-2 মাস সময় আছে তোমাদের পরীক্ষার, তোমরা একটু ভালো করে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো একটা ফলাফল আশা করতে পারি এই রুটিন অনুযায়ী পড়লে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রথম থেকে 10ম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।